আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে LinkedIn অ্যাকাউন্টের টেম্পোরারি রেস্ট্রিক্টেড হলে আমরা কিভাবে এটি রিকভারি করার জন্য এপ্লাই করতে পারি সেই বিষয়টি আসলে। যারা LinkedIn ব্যবহার করি, LinkedIn আমাদের জন্য হচ্ছে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অ্যাকাউন্ট। যেগুলো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে তার মধ্যে যারা আমরা অনলাইনে কাজ করি বা ফ্রিল্যান্সিং কাজ করি তাদের ব্র্যান্ড প্রমোশন বা সার্ভিসগুলো প্রমোট করার জন্য বা মার্কেটিং করার জন্য LinkedIn অ্যাকাউন্ট আমাদের সবার কাছেই গুরুত্বপূর্ণ। আর যারা LinkedIn ব্যবহার করি এই সমস্যার সম্মুখীন হইনি এমন লোক খুব কমই আছে যে কোনো সমস্যা হলে দেখা যাচ্ছে যে আপনি অ্যাকাউন্টটা আবার হঠাৎ করেই মাঝে, মাঝে আপনি বুঝতে পারবেন না যে কেন রেস্ট্রিক্টেড হলো আরকি। এটা টেম্পোরারি বা পার্মানেন্টলি ২ ধরনের রেস্ট্রিক্টেড হয়। তো শুরুতে তারা যেকোনো ছোটখাটো সমস্যার জন্য টেম্পোরারি রেস্ট্রিক্টেড আকারে আপনাকে একটা নোটিফিকেশন দেয় এরকম সতর্কবাণী। তো আমরা কিভাবে এটা হচ্ছে সলভ করব? আমাদেরকে যেভাবেই আরকি মানে টেম্পোরারি রেস্ট্রিক্টেড করব আমাদের সমাধান কিন্তু একটাই। হ্যালো এভরিওয়ান, আমি গোলাম রাব্বি। আমি একজন প্রফেশনাল কন্টেন্ট রাইটার হিসেবে বিভিন্ন দেশি-বিদেশি ক্লায়েন্ট ও সংস্থার সাথে দীর্ঘ ৬ বছরের বেশি সময় ধরে কাজ করে আসছি। পাশাপাশি আমি বিভিন্ন টেক রিলেটেড ভিডিওগুলো তৈরি করে থাকি, যা এখন থেকে এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করা হবে। তাই এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো প্রথমত আপনাকে এইভাবে থাকতে পারে বা আপনাকে এরকম অপশন দিতে পারে যে সিকিউরিটি চেক করার জন্য। এখানে দেখেন যে এইখানে যে এই ছবিগুলো দেওয়া আছে একটা উল্টে একটা পাল্টে বা একটিকে ডানে বামে কাত হয়ে আছে। তো এইখানে নিয়মটা হচ্ছে যেটা একদম সোজা সাপটা আছে সেটা আপনি সিলেক্ট করবেন আরকি। কিন্তু এগুলো করে আসলে এই প্রসেস গুলো অনেক জটিল আসলে। এগুলো করে তেমন কাজ হয় না। আপনার হচ্ছে যে এই যে ঘুরে ফিরে আমাদেরকে এখানে নিয়ে আসছে আরকি। এখন আপনি যদি আইডেন্টিটিতে ক্লিক করেন তাহলে আপনার পাসপোর্ট বা আরো হাবিজাবি যা চাইবে আরকি ভেরিফিকেশনের জন্য। তো আমরা হচ্ছে যে যেভাবে যে সমস্যাই হোক সমাধানের কিন্তু একটা রাস্তাই আরকি যাবো সহজ করার জন্য। তো আমি হচ্ছে LinkedIn এর আপনি Google এ সার্চ দিলে অনেক মানে পেয়ে যাবেন যে বিভিন্ন ধরনের সাপোর্ট পেয়ে যাবেন। তো আপনি আসলে নিজেও কনফিউজড যে কোথায় হচ্ছে যে আপনি ইমেইল করবেন। তো আমরা আজকে একটা সিক্রেট ইমেইল নিয়ে আলোচনা করছি যে সিক্রেট ইমেইলে আমরা হচ্ছে যে এপ্লাইটা করব এই সমস্যার জন্য। তো আমি হচ্ছে এখানে Google ডকুমেন্টে এইটা লিখে রাখছি আরকি। তো এখানে সাবজেক্টটা হচ্ছে রিকোয়েস্টেড টু রেস্টোর LinkedIn অ্যাকাউন্ট। তারপর হচ্ছে এখানে ইমেইলের বডিটা আছে। আমরা তাদেরকে একটি ইমেইল করব এবং এখানে সিক্রেট ইমেইলটা দেওয়া আছে। তো যাই প্রথমে আমরা হচ্ছে যে এখান থেকে সাবজেক্টটা আমরা হচ্ছে কপি করে নিলাম। আচ্ছা ইমেইলটা প্রথমে আমরা কপি করে নিলাম। ইমেইলটা কপি করার পরে আমরা হচ্ছে যে এইখানে যাব, কম্পোজে গেলাম, কম্পোজে যাওয়ার পর ইমেইলটা দিলাম এইখানে। এবার আমরা হচ্ছে সাবজেক্টে যাব, সাবজেক্টে আপনারা এখানে চেঞ্জ করে দিতে পারেন, এটাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। রিকোয়েস্টেড টু রিস্টোর LinkedIn অ্যাকাউন্ট এটাও দিতে পারেন। তো আমি সাবজেক্টটা এখানে বসিয়ে দিচ্ছি। এবার হচ্ছে ইমেইলের বডিটা আমরা হচ্ছে কপি করব এখান থেকে। তো এইখানে দেখেন ইমেইলের বডিটা আমি কপি করছি, সবকিছুই ঠিক আছে। আপনি হুবহু এইভাবেও দিতে পারেন, ভেতরে কোনো কিছু চেঞ্জও করতে পারেন। এইখানে হচ্ছে ওয়ার্ম রিগার্ডস, শুভেচ্ছাতে আমার নাম দেওয়া আছে। আপনার হচ্ছে LinkedIn এ আপনি যেটা করবেন আপনার LinkedIn প্রোফাইলে যে নামটা আপনার দেওয়া আছে এইখানে আপনি সেই নামটা দিবেন। এই যে এই জায়গাটাতে আপনার সেই নামটা দিতে হবে। আপনার LinkedIn প্রোফাইলের যে নামটা আছে হুবহু সেই নামটাই কিন্তু এইখানে দিতে হবে। তো আমি আমার নাম গোলাম রাব্বি দেওয়া আছে, আমি ওইটাই দিলাম। এবার হচ্ছে যে আমি ইমেইলের বডিটা এখানে পেস্ট করতেছি, এটা একটু স্পেস দিয়ে নিলাম, তারপর এখানে পেস্ট করতেছি। পেস্ট করার পর আমরা একটু এটাকে কিভাবে সুন্দর করা যায় এটা এখানে স্পেসটা কমাই দিলাম, এটা ফন্টটা একটু বড় করে দিই। আচ্ছা এবার এটা বোল্ড ইটালিক। আচ্ছা তারপর হচ্ছে যে আমার LinkedIn প্রোফাইলটা এখানে দিয়ে দিই। ঠিক আছে, আমার LinkedIn প্রোফাইল হচ্ছে এই যে এইটা, আমি এখান থেকে কপি করে আনলাম আমার LinkedIn প্রোফাইল, তারপর এখানে এটা পেস্ট করে দিলাম। আপনারাও চাইলে দিতে পারেন, এটা দিতেই হবে এরকম কিছু না, বাট আমি দিয়ে দিলাম যে আমার LinkedIn প্রোফাইল হচ্ছে এটা। তো আমার প্রোফাইলটা দিয়ে যদি আমি এখানে সার্চ করি দেখা যাচ্ছে যে আপনার যে পেজটা আসলে রেস্ট্রিক্টেড থাকবে আপনার ওইটা নট ফাউন্ড দেখাবে, যে এই পেজটা আসলে খুঁজে পাওয়া যাচ্ছে না।
এরকম কিছু দেখাবে, বা আপনাকে ঘুরে ফিরে ওই পেজে নিয়ে যাবে আসলে এই যে অ্যাক্সেস টু ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন টেম্পোরারি রেস্ট্রিক্টেড। তো আমরা এখন ইমেইলটা হচ্ছে সেন্ড করে দিব, এখান থেকে যে ইমেইলটা করলাম ইমেইলটা সেন্ড করে দিব। ইমেইল সেন্ড করার পর আমরা একটু এখানে অপেক্ষা করব। ইমেইলটা সেন্ড করার পর দেখবো যে আমাদেরকে কিছুক্ষণ সময় নিবে, সময় নেওয়ার পরে ওরা আবার হচ্ছে যে ইমেইল করবে আমাদেরকে। তো আমরা ইমেইলের বডিটা কপি করে রাখছি, এটার আরেকটা কাজ আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছি ইমেইল এখানে চলে এসেছে, এটা হচ্ছে তাদের, আমি এখানে ক্লিক করি। আচ্ছা, এখানে এটা যে ইমেইলটা এরা দিয়েছে এটা হচ্ছে অটোমেটিক ইমেইল, ঠিক আছে, এখানে কেস নাম্বার সব বিভিন্ন কিছু দিয়ে দিছে। আমি যে ইমেইলটা কপি করেছি এটা আবার এখানে, এটা এক্সট্রা কাজ করতেছি আমরা আর কি। আপনার হচ্ছে যে ইমেইলের সাবজেক্ট দেওয়াই আছে, হ্যাঁ, তারপর হচ্ছে কোথায় পাঠাবেন সেই ঠিকানাও দেওয়া আছে, শুধু বডিটা আবার কপি করে এটা হচ্ছে এখানে পেস্ট করে দিলাম। আর এটা আবার একটু ওরকম মডিফাই করলাম, দেখতে সুন্দর লাগবে এই জন্য। তো আমরা হচ্ছে এখানে এখন এটা আবার পাঠিয়ে দিব পুনরায় সেন্ড করার পরে দেখতে পাচ্ছেন এখানে মোট কয়টা ইমেল দেখাচ্ছে, দুইটা দেখাচ্ছে, একটা হচ্ছে আমাকে পাঠাইছে ওরা, একটা হচ্ছে পাঠাইছে আর একটা হচ্ছে আমি আবার হচ্ছে যে এখানে পাঠাইলাম। তাহলে জিনিসটা ওরা হচ্ছে এটা একটু বেশি গুরুত্ব দিয়ে দেখবে, হ্যাঁ। তো আপনারা যদি এই কাজটা করেন, পাশাপাশি হচ্ছে যে আপনারা ফেসবুকে যাবেন, ফেসবুকে যাওয়ার পরে এখানে লিখবেন লিঙ্কডইন, LINKDIN। তো লিঙ্কডইন লেখার পরে এখানে দেখতে পাচ্ছেন যে হচ্ছে যে লিঙ্কডইনের পেজগুলো আসবে 3.3 মিলিয়ন ফলোয়ার্স, আর এখানে 1.4 মিলিয়ন ফলোয়ার্স। তো আপনার হচ্ছে যে এই যে দুইটা পেজ দেখতেছেন, একটা হচ্ছে এডুকেশন ওয়েবসাইট আর একটা শুধু ওয়েবসাইট, শুধু যে ওয়েবসাইট এবং ফলোয়ার্স যেটা সবচাইতে বেশি 3.3, আমরা এইখানে একটা মেসেজ দিব এদের সাপোর্টের যে পেজ আছে এই পেজে যে। তো এখানে লিঙ্কডইনে ক্লিক করার পরে আমরা হচ্ছে যে এখানে মেসেজ অপশনে গেলাম, মেসেজ অপশনে যাওয়ার পর আমি অলরেডি মেসেজ দিয়ে রাখছি, আপনারা এখান থেকে ইমেইলের বডিটা কপি করবেন, কপি করে নিয়ে এসে এখানে একটা মেসেজ দিয়ে রাখবেন, তাহলে দেখবেন যে ওরা আবার ইনবক্সে আপনাকে একটা রিপ্লাই দিবে। তো আপনারা এইভাবে যদি এদেরকে সঠিক ইমেইলে, যে সিক্রেট ইমেইলটা দেখালাম এই ইমেইলে যদি মেইল করেন এবং এদের সাপোর্ট পেজে যদি একই সাথে একটি মেসেজ পাঠান, তাহলে দেখবেন যে কয়েক ঘন্টাও লাগতে পারে বা 1 থেকে সর্বোচ্চ 2 দিন লাগতে পারে, অর্থাৎ 48 ঘন্টা বা 24 ঘন্টার মধ্যে আপনার হচ্ছে যে তারা সমস্যাটি সমাধান করে দিবে। এবং আপনাকে যেটা করবে তারা ইমেইলেই ইনফর্ম করবে যে আপনি এই সমস্যাগুলো আর পরবর্তী করা যাবে না, আপনার সমস্যাটা ধরায় দিবে আসলে এই সমস্যা হয়েছে আপনার, এবং আপনার অ্যাকাউন্ট এখন আপনি ব্যবহার করতে পারবেন, সেরকম আসলে তারা কিছু কথোপকথন আপনার সাথে বলবে আর কি। আপনি সেগুলাতে এগ্রি করলে তারা হচ্ছে অ্যাকাউন্টটা আপনাকে আবার ব্যবহার করার জন্য হচ্ছে সচল করে দিবে। তো ব্যবহার করার জন্য যখন অনুমতি দিবে আপনি তখন সরাসরি এখানে এসে লিঙ্কডইন ফিড, এই যে লিঙ্কডইন ফিডে যদি আসেন এখানে ক্লিক করলে দেখবেন যে আপনার অ্যাকাউন্টে অটোমেটিক্যালি অ্যাকাউন্টে চলে গেছেন আর কি। তখন এই সাইন আপ সাইন ইন কিছুই চাইবে না, সরাসরি আপনার অ্যাকাউন্টে নিয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও, ধন্যবাদ।